গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তা তোমরা কেমন আছো জানাতে কিন্তু একদম ভুলো না। আমার মা সকাল সকাল টাইম কলে জল ভরে রাখছে, কেননা এদিকে মেয়ে আসার খুশি আছে, যেহেতু মেয়ে অনেকদিন পরে আসছে, মানে আমার বোন, ছোট বোন আসবে আর কি। আমার মা টাইমের সাথে দৌড়াদৌড়ি করছে, কেননা টাইম কলের জল যেহেতু, তা টাইম চলে গেলে তো জলটাও চলে যাবে, কেননা ধরতে পারবে না। মা আবার কাজে বেরিয়ে যাবে, আমিও মার সাথে একটু বেরাবো। আমিও যাবো একটু টিকিট কাটতে। আমি একটু বাড়ির দিকে যাওয়ার খুবই ইচ্ছা আছে, দেখি টিকিট হয় কি না। তা চলো, আজকে আর কোনো রকম রান্না বান্না কোনো রকম ব্লগ দিতে পারবো না তোমাদের সাথে। আমি মিলি সব কাজ ঘরে সেরে তাড়াতাড়ি করে চলে আসলাম টাইমের মধ্যে, মানে 11টার মধ্যে স্টেশনে চলে আসলাম, যেহেতু স্টেশন দিয়ে টিকিটটা করার ইচ্ছা ছিল। এই স্টেশন দিয়ে টিকিটটা করলে কি পয়সা কম লাগে। আমি কিন্তু ছেলেকেও নিয়ে এসেছি, আর এসব বিষয়ে কিন্তু আমি ঠিক জানিও না, তাও অনেক জেনে সবার কাছ থেকে তারপর টিকিটটা মানে ফর্মটা ফিল আপ করে এখানে নিয়ে এসেছি। আর লাইনও খুব পড়েছে, এদিকে ছেলেকেও নিয়ে এসেছিলাম। তা ওই দেখো ছেলে আমার আসছে, ছেলেকে আমি মায়ের দোকানে বসিয়ে রেখে এসেছিলাম। যাওয়ার সময় তোমাদেরকে মার দোকানটা আমি কিন্তু দেখাবো, ছোট্ট একটা দোকান। কি করবো, ওয়েটিংয়ে আছে টিকিটটা। তা মানে এখনও 172 জন ওয়েটিংয়ে আছে, তা ভাবলাম তৎকাল হবে। তা দেখি, তৎকালে কথা বলার জন্য 12:30 অবধি ওয়েট করতে হবে। 12:30টার পর কথা বলতে হবে। উনি সঙ্গে সঙ্গে কাউন্টারটা বন্ধ করে দিল। মানে কি বলবো, কারো একটা কথা শুনছিল না। খিদেও পেয়েছিল, ছেলেকে নিয়ে এসেছি। তা ছেলেকে ডাকলাম, ছেলে মা যেখানে দোকান আছে ওখানে ছিল। ছেলেকে ডেকে কচুরি খেতে বসলাম। আমিও সকাল দিয়ে এখনো কিছু খাইনি, দুজনে মিলে। তা ভাবলাম আগে কচুরিটা খেয়ে নিই, তারপরে যাবো আবার 9:30টার পরে। 12:30টার পরে গিয়ে তারপরে দেখবো যে ওয়েটিংয়ে যে টিকিট হয়, হ্যাঁ, তাহলে পরে কেটে দেবো। এবার আমাদের ওখান থেকে ডাইরেক্ট কম্পিউটার দিয়ে করতে গেলে 1100-1200 টাকা লাগে। এখান থেকে একটু কম হবে, তার জন্য এখান থেকে করা। আর আমার এই গাফিলতির জন্যেই আর কি টিকিটটা এখনো হয়নি। তো চলো বন্ধুরা, একটু কচুরি খেয়ে নিই। দাদা 2 প্যাকেট প্যাকিং করে দেবে। একটা না না, এক প্লেট। দিদুনকে দিয়ে দেবে, হ্যাঁ, বসে থাকবে। হ্যাঁ, খেয়েছি আমি। কি মা? না মা আর খাবো না, বাবু বসে আছে। কি রোদ গো মা, খাওনি তুমি এখনো? কেন, আমরা খেয়েছি তো। তুমি খাও, তুমিও খাও, তোমার জন্য পাঠিয়েছি, তুমি খাও। ভাল লাগলো বেশ। কেন বলো তো মা? অনেকদিন পর খেলাম তো। হ্যাঁ, অনেকদিন পর খেয়েছি তো, ভাল লেগেছে। তুমিও খাও, ভাল লাগবে। 11 তারিখে আসতে বললো, তৎকাল হবে। ওইটাই স্লিপার টিকিট হচ্ছে না। 11 তারিখে এসে তৎকাল টিকিট করতে হবে। 11 তারিখে তুমি কি মেজো মাসির বাড়ি? ইয়ে জিনিসপত্র কিনতে কেন, কার কি হয়েছে গো? বিকালে দেবে। আমাদের মায়ের ছোট্ট দোকানটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো বলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যের কাছেও শেয়ার করে দিও, তাকে অন্যকে শেয়ার করে দিয়ে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিও। এই দেখো আমার মার দোকান। আজকে অনেকদিন পর আসলাম মার দোকানে, একটু সময় পেলাম, একটু টাইম পেয়েছি বলে এসেছি, না হলে তো আসা হয় না। অনেকগুলো দোকান নতুন নতুন বসে আছে। কি লাগবে আসেন। দেখো এই ছাতাটা লাগিয়েছি, ছাতাটা ক্লাবে দিয়ে দিয়েছে না মা? হ্যাঁ, মাকে এই ছাতাটা ক্লাবের দিয়ে দিয়েছে। এই ছাতাটা কিন্তু বাঁধা হয়নি মা। এখানে তো শীত লাগবে, এখানে বাঁধা হচ্ছে, এটা ঢলঢল করছে। হ্যাঁ, ছাতাটা দেখতে পেয়েছি কত বড়। দেখতে পাচ্ছি কত বড় ছাতা। হ্যাঁ, তো
তো চলো বন্ধুরা, আজকে আমার মার দোকানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা কেমন লাগলো জানিও। আর আজকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, মা এখন যাবে না, পরে যাবে। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।